আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখানে আমি কিছু কিমা নিয়েছি, ওয়াশ করে নিচ্ছি। তো এখানটাতে কিছুটা পিঠা বানাবো আর কিছু স্যান্ডউইচের জন্য কাবাব বানাবো আর বা রাইস দিয়েও খাওয়া যাবে, পোলাও দিয়ে। তো আমি এখানে প্রসেস করে নিচ্ছি ভালো করে, ওয়াশ করে। এখন কিছুটা আমি রান্না করে নিচ্ছি এই করার জন্য, পিঠা বানানোর জন্য। তো পিঠাটা আমি পরে শেয়ার করব। আর প্রথমে আমি কাবাবটা বানিয়ে নিব। আর আমার একটা ভাগ্নি আসতেছে অন্য স্টেট থেকে, সেজন্য আমি কিছু খাবার রেডি করে ডিপ করে প্রসেস করে রেখে দিচ্ছি, কারণ আমার একটা ছোট বেবি আছে। তো আমার 1 মান্থের একটা বেবি আছে, সেই জন্য আমি তো আবার মা হয়েছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আর কি অনেক কিছু কাজ প্রসেস করে করা লাগে, বিদেশের বাড়িতে একা একা করা যায় না। তো এখানে আমি পিঠা বানাচ্ছি। তো পিঠার শেলটা আমি কয়েকদিন আগেই কিনে নিয়ে আসছি। আমার আগেরটা ছিল, আমি দেশে যাওয়ার সময় এটা ফেলে দিয়ে গেছিলাম। তো এখান থেকে আমি আবার কিনে নিয়েছি। খুবই সুন্দর দেখতে, কিন্তু জানি না কেমন হবে পিঠা। আর অনেক হেভি ছিল, সবচেয়ে ভালো যেটা হেভি এটাই আমি কিনেছি, যে পিঠাটা যাতে পোড়া পোড়া হয়। এইগুলা বিভিন্ন ধরনের ছিল। তো বাঙালি একটা দোকান থেকে কিনেছি, ওরা আবার বাংলাদেশ থেকে আনা আর কি, শিপিং করে আর কি আনা। তো এখানে গ্রোসারি স্টোরে ওরা বিক্রি করে। তো এই তো পিঠা বানিয়ে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগতেছিল। এই তো এখন রেখে দিব। আর আমি ব্লেন্ড করে নিয়েছি চালটা ভিজিয়ে, তাহলে পিঠাটা যত ফ্রেশ হয়। তো এই তো এখানে আমি কাবাব অলরেডি বানিয়ে নিয়েছি, বানিয়ে ডিপ করে নিয়েছি। এখন জিপার ব্যাগে ঢুকিয়ে নেব। রেসিপি তো সবাই জানেন, অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায়। তো এক এক করে আমি এখন ঢুকিয়ে নেব। আর এই পাশটাতে আমি পিঠা কিছু বানিয়ে রেখেছি, ফ্রিজে ঢুকাবো ঠান্ডা করে জিপিআর ব্যাগে। এই মাঝে মধ্যে গরম করে খাওয়া যায়, একদিন বানিয়ে। আর এই সাইডটাতে আমি কিছু ফল কেটে নিয়েছি, খাচ্ছি আর কাজ করতেছি। তো এই তো এখন আমি এগুলা গুছিয়ে নেব। একদম ফ্রিজে শক্ত হয়ে গিয়েছে, বানিয়ে কিছুক্ষণ 1-2 ঘন্টা আর কি আমি ডিপে রেখে দিয়েছি। শক্ত করে নামিয়ে আমি জিপার করে নিয়েছি। তো আমার বেবিটার 1 মান্থ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আমি এখানে ছবি তুলে নিচ্ছি, ওর জন্য পিকচার করবো আর কি। তো 1 মান্থের একটা পিকচার উঠাবো, কয়েকটা পিকচার উঠাবো, সেজন্য এখানে কিছু ড্রেস রেখেছি, কোনটা পরাবো আর কিভাবে তুলবো সেটাই চিন্তা করতেছি। এভাবে রায়া সাজিয়েছে আমার বড় মেয়েটা। তো ওর কোন মাথার ব্যান্ডটা পরবে, ও খুবই ওকে নিয়ে অনেক সময় কাটে। ওর স্কুল বন্ধ, তো সেজন্য ওর ওকে নিয়ে এখন সময়টা কাটে। তো এই তো আমি এখন ওই যে গুছিয়ে নিয়ে একটা ছবি উঠিয়ে নিব। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।